তারপরে কিন্তু আমাদের বোর্ডিং টাইম প্রায় চলে এসেছিলো, তো আমরা তার জন্য প্লেনে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অনেক দিন পর আবার প্লেনে উঠবো, প্রায় 1-1.5 বছর পর। বেশ মনটা ভালোই লাগছে। যাই হোক, প্লেনের মধ্যে ঢুকে গেছি আর আমাদের সিটে বসে গেছি। তো বাবাকে উইন্ডো সিট নিয়েছিলাম বাবার জন্য, তার জন্য বাবাকে উইন্ডো সিটে বসতে দিয়েছি। এর আগে আমি যতবার গেছি আমি উইন্ডো সিটে বসেছি। বাবা যেহেতু প্রথমবার প্লেনে উঠেছে, তার জন্য অবশ্যই বাবার জন্য উইন্ডো সিট নিয়েছিলাম। আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে প্লেনে ওঠাটা সত্যি একটা স্বপ্নের মতন। এতদিন আমরা ছোটোবেলা থেকেই দেখেছি মাথার ওপর থেকে প্লেন চলে যাচ্ছে, তখন ঘর থেকে ছুটে এসে বাইরে দেখছি যে হ্যাঁ প্লেন যাচ্ছে, কত এক্সাইটমেন্ট সত্যি। আর সেই জিনিসটা যখন সামনে থেকে উপভোগ করা হয়, সেটা সামনে থেকে ফিল করা হয়, তো একটা অন্যরকম অনুভূতি, মানে এটা ভাষা দিয়ে বোঝানো যায় না। দিয়ে বাবাকে আমি বলছিলাম যে প্লেনে প্রথমবার বসে কেমন লাগছে, বাবা বলছে খুব ভালো লাগছে। যাই হোক, তারপর দেখো প্লেনের ভেতর থেকে বাইরের ভিউটা কত সুন্দর। এবার কিন্তু আমাদের প্লেন টেক আপ করে গেল, মাটি ছেড়ে ওপরে উঠে গেল। কিন্তু এই সময়টা না আমার একটু বেশ গাটা বেশ ভারী ভারী হয়ে যায়, একটু কেমনটা লাগে। চাই কিন্তু এরপরে কিন্তু বেশ কয়েকবার চেপেছি বলে অতটা টেনশন হয় না সেভাবে। আর ওপর থেকে কলকাতা সিটিটা দেখো কত বিউটিফুল লাগছে, ভীষণ সুন্দর। এটা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে, তাও কিন্তু নিচ থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে প্লেনটা মেঘের ওপরে চলে গেল। এই দৃশ্যটা মানে অপূর্ব দৃশ্য। যারা প্লেনে উঠেছে তারাই জানে একমাত্র মেঘের ওপর দিয়ে প্লেন গেলে কতটা সুন্দর লাগে দেখতে। যাই হোক, আগের দিন আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশ ঘটনাটা সত্যিই খুব দুঃখজনক। আর সাথে আমার ভীষণ টেনশন হচ্ছিল, সারাক্ষণ ঠাকুর প্রণাম করে যাচ্ছিলাম যেন ভালোভাবে গিয়ে পৌঁছতে পারি। তারপরে যাই হোক, দুপুরে অনেকক্ষণ আগে লাঞ্চ করেছিলাম, খিদে পেয়ে গেছে, সন্ধে প্রায় হয়ে গেছে, আমার তো ভীষণ খিদে পেয়েছে। আর এই বাবার জন্য তার জন্য একটা চা নিয়েছিলাম ক্যাফে এই আকাশা থেকে, আর আমার জন্য একটা নিয়েছিলাম ভেজ ম্যাগি। চাটার দাম ছিল 150 টাকা আর ম্যাগিটার দাম ছিল 300 টাকা, মানে ভীষণই এক্সপেন্সিভ। আমার এতটা খিদে পেয়েছে, আমি কিনে আর না খেয়ে থাকতে পারলাম না, কিছু করার নেই, ভীষণই খিদে পেয়ে গেছিলো। আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু তোমার ট্রেনের আওয়াজ পাচ্ছ, পাশেই স্টেশন রয়েছে, তার জন্য ওখান থেকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ আসছে, খুবই ভালো ছিল। আর এরপরে দেখো প্লেনের হকারগুলো কত সুইট অ্যান্ড কিউট দেখতে না গো। এরা হচ্ছে প্লেনের এয়ার হোস্টেস বয়, ওরাই খাবার এখানে সেল করে। দেন আর বসে বসে কী করি, ঘুম পেয়ে গেছিলো, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বাকিটা কিন্তু নেক্সট পার্টে আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।